রমজানে তো জান্নাত দেওয়ার জন্যই মনে হয় রমজান আসছে, নাইলে রমজান মনে হয় আসতো না। ছোট ছোট জিনিসের উপরে জান্নাত। মালিক যদি কর্মচারীর থেকে একটু কাজ হালকা করে 8 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে দেয়, এতটুক সহানুভূতির উপরে আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত দিয়ে। কেউ যদি কাউকে 1 ঘট পানি দিয়ে ইফতার করায় দেয়, আল্লাহ ওয়াদা করতেছে এটার বিনিময়ে জান্নাত দিয়ে দেবে। রোজার সওয়াব তো দিব, জান্নাতও দিব। রমজান মনে আসছে, এই জন্য সবার কাছে দরখাস্ত, রমজানের নামাজ কি করবো না? পাক্কা ওয়াদা। হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি, এই উম্মত কিন্তু পুলসেরাতের থেকে সিধা জাহান্নামে পড়বে না, পড়বে না। আমার কাছে দলিল আছে, কেউ নিয়ে যেতে চাইতে নিয়ে যেতে পারে, সিধা জাহান্নামে ফালাবে না আল্লাহ। গাছের থেকে যেরকম ডাল ভাঙ্গা পড়লে আরেক ডাল ধরে ঝুলা থাকে, এই উম্মত কাইট পড়বে কিন্তু পুলসেরাত ধরে ঝুলা থাকবে। দুরুদ আইসা এই উম্মতকে পুলসেরাতের উপরে দাঁড় করাবে। যদি দুরুদ পড়া থাকে, তারপরে দুরুদ তাকে আস্তে আস্তে পার করা, আস্তে আস্তে পার করাবে। এই জন্য মনে উঠলো বলতেছি, রমজানে কিন্তু একবার পড়লে 100 বার পড়লে 7000 বার, 1000 বার পড়লে কত? ওয়াদা করি রমজানে কমসে কম ডেলি হাঁটতে চলতে উঠতে বসতে 1000 বার করে দুরূদ শরীফ পড়ব। কে কে ওয়াদা করতে পারে? দেখেন, পড়তে পারলে ওয়াদা করেন, নাইলে না। কিন্তু ছোট দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 1000 70,000 হবে। 1 মাসে 30 দিনে কত হবে? 30 দিনে কত হবে? 21 লক্ষের কাছাকাছি হবে। কত? 21 লক্ষ দুরূদ হবে। 21 লক্ষ দুরূদ কিয়ামতের দিন ইনশাআল্লাহ দুরূদ আমাকে মাথায় উঠায়া পুলসিরাত পার করায়। আরেকটা কথা বলতেছি, শুধু রমজানের জন্য বিশেষ করে মনে উঠলো এই জন্য বলতেছি, আমি ওই ব্যক্তি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু বহুত দূর নিয়ে আসতে গেলে অনেক দূর থেকে আনতে হবে। সে এখনো বাচ্চা আছে, এখনো বাচ্চা আছে। এই মাদ্রাসায়ও খাদেম আছে না? নাই আছে। খাদেমদের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করে, হেফজোখানা মক্তবের বিশেষ করে, আর তো বাচ্চা না। এক মাদ্রাসায় এরকম খাদেম ছিল, তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত, ডাকতো গরু। কি পড়ার সময় গরু ডাকতো, তো ও ছিল একটু সাদা সিধা, সাদা সিধা বুঝেন, সরল ছিল, সরল সহজ সরল, একটু হাবলা টাইপের, তো বেশি মাথায় নিত না। আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে, ঠিক না? একদিন বৃষ্টি হইতেছিল প্রচন্ড, এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা। তো খানার সময় গেছে, খানা নিয়ে আসে না, তো ছেলেরা চিৎকার দিতেছে, গরু কই গেল? একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে, তো সবাই চিৎকার দিয়ে বলতেছে, ওই গরু এত দেরি করলি কেন? বাস সরল সহজ তো লেগে গেছে মাথায়। খানা নামায়া দিয়া মোহতামিম সাহেবের কাছে যা বলতেছে,
চাকরি করব না। কেন? বাড়ি মাদ্রাসায় যেটি পালেন এটি সব দেয়া দাও। সবসময় গরু বলে শোয়া গেছি, আজকেও গরু বলতেছে, বিজা বিজা খানা নিয়ে আইলাম। মোহতামিম সাহেব বুঝছে সরল সহজ মানুষ চেতলে তো এরমই চেতে গেছে গা সিধা বাড়িতে। রাত্র 3টার সময় আসতেছে, আইসা মোহতামিম সাহেবের দরজায় খটখটাইতেছে। জিজ্ঞাসা করছে কে? হুজুর আসছি। কি জন্য? চাকরি করব। তুমি না দিনের বেলা চলে গেলে চাকরি করবে না? এতদিন চাকরি করতেছিলাম শুই না, এখন চাকরি করব দেখা। বলছে এটা আবার কি? দেখা চাকরি করবে মানে? আমি স্বপ্নে দেখতেছিলাম কিয়ামত হয়ে গেছে, আমি পুলসিরাতের পাশে গিয়ে দাঁড়ায় আছি। পুলসিরাত চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার। ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে। একটু পরে চিৎকার শুনলাম, তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে। ওরা পুলসিরাতের পা দিতে দেরি, এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই। সবগুলা উঠা পার হইতেছে, একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়া বলছে, ওই তোরা যাস কই? আমগো গরুটা তো দাঁড়ায় আছে, ওরে নিয়ে যাবি না? বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায়া কেউ হাতে কেউ পায়ে ধরা সব কাঁধে করে নিয়ে পার করে দিছে। ঘুমের থেকে জায়গা গেছি, এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি করি। কমসে কম আমরা সামনের যে মাসটা আসতেছে রমজান, শাবান তো শুরুই হয়ে গেছে। 7 তারিখে দিবাগত রাত্রে নিসফুম মিন শাবান হবে, আসতেছে। কমসে কম আমরা এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হক্কানি পীর মাশায়েখ এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করি। করব তো? জীবনে যখন আমল না আসবে, দুনিয়ার মানুষ হয়তো তাকাইতে পারে, কিন্তু যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনি কোনোদিন তাকাবে না। কে আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন? আল্লাহও তাকাবে না, আল্লাহর রসুলও তাকাবে না। এই জন্য এক হাদিসের শব্দ আছে, আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি। আল্লাহর রসুল নিজে বলতেছেন, একটা সময় আসবে তোমরা আমার ধার ধারবে না, তো আমিও তোমাদের ধার ধারব না। ধার ধারা বোঝেন? অর্থাৎ তোমরা আমার খেয়াল রাখবে না, আমিও তোমাদের খেয়াল রাখব না। আবার শুধু রসুল বলতেছেন না, আল্লাহ বলতেছেন। আরেক হাদিসের শেষ অংশ আমি বলতেছি, আল্লাহ বলতেছেন, ফামুতু বিআইয়ি আওদিয়াতিন আন তামুতু, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ তোমাদের খবরই রাখবে না। আজকে অবস্থা এরকমই, আজকে অবস্থা এরকমই। কিন্তু এই জন্য বলতেছিলাম যে যত ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ কথাগুলো আমার প্রয়োজন মনে করে যখন শুনবো, আমাদের সবার প্রয়োজন। কিন্তু জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। যেখান থেকে আসছি ওইখানে চলে যেতে হবে, এটাই চিরসত্য। চাই আল্লাহকে মানলেও যেতে হবে, না মানলেও যেতে হবে। এক দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে, দ্বিতীয় কোনো গেট নাই, মৌতের গেট দিয়ে ঢুকতে হবে। আর এই গেটটা আল্লাহর বানানো, আর কারো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে গেটটা আমি বানায় রাখছি, তুমি মানলেও এই গেট দিয়ে ঢুকবে, না মানলেও এই গেট দিয়ে ঢুকবে। কথা এখনো শুরু হয় নাই, কিন্তু তারপরও বুঝাইতে চাইতেছি, না মানলেও কিছু আসে যায় না। সিগনেচার দিয়ে আসছি আমরা সবাই, সিগনেচার সাদা কাগজে সিগনেচার নিয়ে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আপনি ভাবছেন আমি আর আপনিই বেশি চালাক, আল্লাহ বুঝি কাচ্চা, ঠিক না? আল্লাহ কাচ্চা কাম করেন নাই, সিগনেচার নিয়ে পাঠাইছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা সিগনেচার ছিল, সিগনেচার। আমরা সবাই সিগনেচার দিয়ে আসছি। আপনি যদি বলেন সিগনেচার দিয়ে আসলে কি হবে, সিগনেচার তো নকলও হইতে পারে। আল্লাহ বলে বায়োমেট্রিক করে পাঠাইছি, বায়োমেট্রিক। বায়োমেট্রিক চিনেন? চিনেন বায়োমেট্রিক কি? ফিঙ্গার আইডি কার্ড বানাইতে যে বায়োমেট্রিক দিচ্ছেন না, আল্লাহ বলে তোমার বায়োমেট্রিক নিয়ে তারপরে তোমাকে পাঠাইছি। এই জন্যই তো কোরআন বলে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায় দেব। না মানলেও কোনো অসুবিধা নেই, আল্লাহর কোনো অসুবিধা নেই। আর মানলেও আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ তো এইখানে তো একজনও নাই। এইখানে 90% মানুষের মোবাইলের ভিতরে নেটের সংযোগ আছে, আছে না? যুবকদের সবচেয়ে বেশি আছে, ঠিক না? রাগ হয়ে যাবেন? একজনও নাই এখানে যাদের নেটের সংযোগ আছে। আজ পর্যন্ত একবার 99 নামের অর্থ দেখছে এরকম লোক কয়জন হবে এখানে? 99 নামের অর্থ দেখছে আলেম ওলামা ছাড়া। কি যুবক, সারা রাত্রেই তো নেটের ভিতরে দৌড়াও, তাই না? কত কিছুই তো দেখো, আজ পর্যন্ত তো একবার 99 নামের অর্থ দেখলা না। তুমি আল্লাহ চিনবা তো চিনবা কোত্থেকে? তুমি তো আল্লাহ চিনবা না। আল্লাহ তো 99 নাম দিয়া পরিচয় দিছিলেন যে আমি কে, আমাকে চিনো। আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله আল্লাহ 99 পদের মালিক। মানলেও কিছু আসবে যাবে না, বাড়বে না, না মানলেও কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো 99 পদের মালিক। এই জন্যই তো আমরা আল্লাহ চিনি না, আল্লাহ চিনি না, রসুল চিনি না। আল্লাহ চিনি না, রসুলও চিনি না। খামাখা বলি, মুখে মুখে মোহাব্বত করি। এইখানে যত দাঁড়ানো আছে আর বসা আছে, এক যুবক আমাকে বলতে পারবে না
সবাই বলে আমরা রসুলকে মহব্বত করি, ঠিক না? না করি না? করি তো। হ্যাঁ, আরে আসতে বলেন কেন? করেন সবাই? কে কে করেন দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। রসুলকে মহব্বত করি বটে, কিন্তু এখানে একজনও যুবক নাই। এই বয়স পর্যন্ত যতবার চুল কাটছে, একদিন যা সেলুনে বলছে আজকের চুলটা আমার নবীজির আদর্শ মতো কাইটা দে। একজন থাকলে হাত উঠাল। এটা মাদ্রাসা মাদ্রাসা না, মাদ্রাসা না, আলেম ওলামা না, আলেম ওলামা ছাড়া। কয়জন যুবক আছে এই জীবনে একবার যে সেলুনে বলছে আমার চুলটা, যেই কয়জন উঠছি এই জনসমুদ্রের সামনে, এই হাত না, আটার ভিতরে লবণও না, এই বয়সে আমি একবার যা বলছি আমার চুলটা আমার নবীজির আদর্শ মতো কেটে দাও। কেন? কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি বলবো যে একদিন হলো আপনার আদর্শ মতে আমি চুল কাটছি, আমারে কি দিবেন দেন না। কি যুবক রাগ হয়ে গেল? তোমার বিবেক এটা বলে না? যুক্তিসঙ্গত বললাম না অযুক্তিসঙ্গত? হ্যাঁ, একবারও যদি আমি চুল কাটতাম, এতটুক বয়সে যতবার কাটছি, তাহলে কিয়ামতের দিন দেখা হইলে মুস্কি হাসি দিয়া বলতে পারতাম একবার হইলেও তো কাটছি, কি দিবেন দেন না। আর আল্লাহ রসুলের অল্প তো অল্প হইতো না, অনেকের অল্প অল্প না। সমগ্র সৃষ্টিকে যা দিছেন সব কিছু এককভাবে, এর চেয়েও না জানি কয়েক কোটি গুণ বেশি আমাদের নবীজিকে দিয়া আল্লাহ বলছে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকেও যেটা দিছি এটা অনেক অল্প দিছি। সমগ্র সৃষ্টিকে যা দিছেন সবগুলা দেওয়ার পরও কয়েক কোটি গুণ আমার মনে হয় বেশি দিছেন, তারপরও আল্লাহ বলতেছে অল্প। তাহলে বোঝা গেল আল্লাহর অল্প অল্প না। আজকে তো আল্লাহও চিনি না, রসুলও চিনি না। এই জন্যই বলতেছিলাম, আবার পিছিয়ে যেতেছি, কিন্তু ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ, কোনো আওয়াজ হবে না, চুপচাপ প্রয়োজন মনে করা যে এই কথাগুলো আমার প্রয়োজন, যখন শুনবো তখন দিলে গাঁদবে, আর দিলে যখন গাঁদবে তখন আমল হবে, আর আমল যখন হবে তো যুবক আকর্ষণের পাত্র হবে। দেখাবো কেমন আকর্ষণের পাত্র। যুবক জমিনে হাঁটবে, উপর থেকে আল্লাহ দেখবে, ফেরেশতাদেরকে ডাকবে আর বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে ফেরেশতা, তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি। কেমন আকর্ষণের পাত্র! কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। যতক্ষণ পর্যন্ত আমল না আসবে তুমি আর আমিও আকর্ষণের পাত্র হব না। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, দুনিয়াওয়ালাদের কাছে না। দুনিয়াওয়ালারা আকর্ষণের পাত্র হইলেই কি আর না হইলেই কি। কত প্রেমিকই তো এই পর্যন্ত পাওয়া গেল, প্রেমিকাকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করল। আছে বাংলাদেশে কাহিনী আছে না নাই? পাওয়া যাবে কুমিল্লায়, না পাওয়া যাবে না? দেবিদ্বারে পাওয়া যাবে দুই একটা। হ্যাঁ,
হায় হায়, এটাই তো সত্য। কত প্রেমিকাও তো প্রেমিককে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করলো, আবার কত প্রেমিকও তো প্রেমিকাকে হায় হায় আত্মহত্যা বইলা, আত্মহত্যা বইলা, ফাঁসিকে আত্মহত্যা বইলা দুনিয়ার থেকে চালায় দিল। ঠিক না? ফাঁসি দিয়া মারছে আর বলছে এটা আত্মহত্যা করে চালায় দিছে। ঠিক না? আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আমার আলোচনা নিয়ে আল্লাহ আল্লাহ রসুল নিয়ে, আর কিছু আখেরাত নিয়ে আলোচনা। আল্লাহর কাছে ওই পর্যন্ত যুবক না তুমি না আমি, না নারী না পুরুষ, কেউ আকর্ষণের পাত্র হবে না যতক্ষণ পর্যন্ত আমল না হবে। আর আমল ওই সময় হবে যে সময় দিনের কথা দিলে কাঁদবে। এই জন্য ধ্যান, খেয়াল, একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নিজের প্রয়োজন মনে করে শুনবো তো? ওয়াদা? হ্যাঁ, তাইলে কিন্তু কথা শুরু করতে পারি। কথা এখনো শুরু হয় নাই সবাই। তাইলে যদি জায়গা থাকে একটু বসা পড়ি, একটু চাইপা চাইপা বসি, যাতে যারা দাঁড়ায় আছে তাদের জায়গা হয়ে যায়, যারা আসবে তাদেরও জায়গা হয়ে যায়। তো কথা শুরু করতে চললাম, কিন্তু হ্যাঁ, আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে, বিশেষ করে এই উম্মতকে। যে উম্মতকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এতটুক ভালোবাসেন যেটার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই। আল্লাহ এই উম্মতকে অনেক অনেক ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আমার এই ছোট জীবনটা যথেষ্ট হবে না। এই জন্য আগে একটা কথা বলে নিতেছি, ভালোবাসার পাত্রের কিন্তু ফুলও, ফুলের টোকাও অনেক সময় পাথর মনে হয়। বুঝাইতে কি পারলাম? ভালোবাসার পাত্র যদি ফুলের টোকা দেয়, ফুলের টোকা বুঝেন? ফুলের টোকা দিলেও কি মনে হয়? কি মনে হয়? মনে থাকবো তো এটা? তাহলে আগের কথা আমার বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। এটা মনে রাখতে হবে, বারবার আমি কিন্তু পিছিয়ে আসবো। ভালোবাসার পাত্র যখন ফুলের টোকা দেয়, এটা কি মনে হয়? আর অপরিচিত মানুষ পাথর দিলেও কিছু মনে হয়। আল্লাহ কিন্তু এই উম্মতকে ভালোবাসে। শুধু আল্লাহ না, আল্লাহ রসুলও ভালোবাসে। দুইজনের ভালোবাসার কোনো অন্ত নাই। কত ভালোবাসা আমাদেরকে বাসে। আমি মিলাই দিব, মিলাইতে চেষ্টা করব, আমাদের ফুলের টোকা যেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে পাথর না লাগে। যদি পাথর লাইগা বসলো, তাহলে সমস্ত ভালোবাসা কিন্তু উড়া যাবে। এই জন্য দুনিয়ায় প্রচলন আছে, মা বাবার কাছে সবচেয়ে আপনজনকে সন্তান। ঠিক না? সন্তানকেই তো দুনিয়াতে ত্যায্য করে। ঠিক না? আর কাউকে করে? হ্যাঁ, আর কাউকে করে? হ্যাঁ, মা বাবার কাছে সবচেয়ে প্রিয় পাত্রকে, আপনজনকে। কার জন্য তার জীবন, দুইজনের জীবনটা বিসর্জন কার জন্য দেয়? ঠিক না? ওই সন্তানকেও তো ত্যায্য করে, না করে না? এটাই তো প্রচলন। মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমি আজকে অন্য কিছু বুঝাইতে চাইতেছি দেবিদ্যার আলাদেরকে। আল্লাহ করুক বুঝে আসো। আল্লাহ আমাকে তৌফিক দেখ যেন আমি বুঝাইতে পারি। সুর টুর কিন্তু আমার কথায় হবে না, এটা তো জানেনি। ঠিক না?
হ্যাঁ, এরকমই কথা হবে, সুর হবে না। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্য সমগ্র মানব জাতিকে আল্লাহ কুদরতি হাত লাগাইছেন একবার। কয়বার? আমাদের উপরে লাগাইছেন 3 বার। কয়বার? 3 বার কুদরতি হাত লাগাইছেন। একবার অস্তিত্ব লগ্নে কুদরতি হাত লাগাইছেন, কুদরতি হাত দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছেন। নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি কোনোদিন এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না, এত সুন্দর রূপ নিত না যে আল্লাহ রূপ দেখা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই। মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন দিয়েছেন। রূপ পুরা ভাণ্ড যেন ঢাইলা দিয়েছেন মানুষের উপরে। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই। যদি সুন্দরী বানাইতেন, প্রবাদ বাক্য শুধু এটা, যাকে না দেখছি সে বড় সুন্দরী। পরি দেখি নাই তো, এই জন্য বলি খুব সুন্দরী, ঠিক না? প্রবাদ বাক্য জানেন, যাকে না দেখছি সে বড়, আর যার হাতের রান্না না খাইছি সে বড় রাঁধুনি, ঠিক না? পরি তো দেখি না, এই জন্য বলি সুন্দরী, ঠিক না? মানুষ সবচেয়ে সুন্দর, বিশ্বাস হয় না? ফেরেশতাও সুন্দর না, ফেরেশতা তো দেখি না, এই জন্য বলি সুন্দর। দেখলে না বুঝতাম কেমন সুন্দর, ঠিক না? হ্যাঁ, যদি মানুষ সুন্দর না হইতো তাহলে মিশরের কথা সত্য হইতো। মহিলাদের, মিশরের মহিলারা চিৎকার দিয়ে বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা মানুষ হইতেই পারে না, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। কেননা মানুষ কুদরতি হাতের তৈরি। কি আমাদের উপরে প্রথম হাত লাগছে অস্তিত্ব লগ্নে, দ্বিতীয় আমাদের উপরে কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত লাগছে বাছাই লগ্নে। বাছাই বোঝেন কি? আল্লাহ আমাদেরকে বাছাই লগ্নে, আপনি আর আমি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসি নাই। আল্লাহ বাইছা 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 না জানি আমাকে অন্তর্ভুক্ত করার জন্য কত কোটিকে আল্লাহ বাছাই করছেন। তারপরে যখন আমি কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছেন তোকে আলাদা রাখলাম, তুমি বাছাইকৃত। ভালোবাসেন দেখা দ্বিতীয়বার কুদরতি হাত আমার উপরে লাগাইছেন। তৃতীয় আল্লাহর কুদরতি হাত লাগছেন আমাদের উপরে। আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিচ্ছেন, লেবেল। কুদরতি হাত দিয়া কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত বানাই নাই। লেবেল আমাদের গায়ে লাগানো আছে। 3 বার কুদরতি হাত আমাদের গায়ে, আল্লাহর কুদরতি হাত লাগছেন। কেননা আমরা ভালোবাসার পাত্র। কি ভালোবাসা? এই জন্য 3 বার আমাদের উপরে কুদরতি হাত লাগাইছেন। 3 বার। শুধু আমরা ভালোবাসার পাত্র। এই জন্য সামনে আরেকটু দেখাইতেছি, আমরা আল্লাহর ভালোবাসার পাত্র। এই জন্য আল্লাহ আমাদের বয়সও কম দিয়েছেন। আপনি বলবেন ভালোবাসার সাথে আবার বয়সের সাথে সম্পর্ক কি? 900,000 দিল আর আমাদেরকে 60-70 দিল। আল্লাহ বলে তোমরা কি জানো না, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। মনে হয় বুঝিয়ে দিতে পারি, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো, পরিশ্রম করানো হয় না।
60-70 বছর এই জন্য দিলাম যে তোমরা যেন বেশি খাটতে না হয়। 1000 দিলে 1000 বছর খাটতে হইতো, তোমাদেরকে 60-70 বছর দিছি যেন তোমাদের কম খাটতে হয়, কম। আবার মনে হয় ভালোবাসতে শুরু করছেন, 60-70 দেওয়ার পরেও মনে হয় ভাবতে শুরু করছেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। বেশি, এটাও কি বেশি হয়ে গেছে। তারপরে আইসা ভালোবাসেন, এই জন্য 60-70-এর থেকেই প্রথম 15 বছর মাফ করে দিছে। রুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই 15 বছর মাফ না। হিসাব কিতাব নিবে না, নিবে। 15 বছর মাফ করে দিছেন, বাকি রইল কতটুকু? আল্লাহর কাছে মনে এটাও বেশি হয়ে গেছে, এটাও বেশি। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করে দিছেন। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় তো আল্লাহ কিচ্ছু তার বিরুদ্ধে লেখেন না। মাফ, কি মাফ? মাফ হয়ে গেল কতটুকু কল্পনা। আল্লাহ বলে তোমাদেরকে ভালোবাসি। শুনো, ভালোবাসার পাত্রকে কোনোদিন চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? ভালোবাসার পাত্রকে কখনো চোখে চোখে রাখা হয় না। আরেকটা বাংলা জানি আছে আর কি, ভুলা যাই বারবার, নজরদারিতে রাখা হয় না। নজরদারিতে ভালোবাসার পাত্রকে নজরদারিতে রাখা হয় না। আমি তোমাদেরকে ভালোবাসি, নজরদারিতে রাখা হয় না। এই জন্যই আল্লাহ ঘোষণা দিছেন, ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক কিছু এমনি মাফ করে দিই, তোমাদেরকে নজরদারিতে রাখি না। নজরদারিতে ইয়াফু আন, কোরআন পড়তেছি তো, কি বলে হাফেজরা? কোরআন তো। ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দেই। কেননা ভালোবাসার পাত্র, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না। অনেকগুলো এমনি মাফ করে দিই, অনেকগুলো এমনি মাফ করে দিই, অনেকগুলো এমনি মাফ করে দিই। তারপরও যদি কিছু থেকে যায় তাহলে ভালোবাসি, এই জন্যই তো মুসাফা করলেও মাফ করে দিই। করেন না? করেন না? মসজিদের দিকে হাঁটলেও মাফ করে দিই। শত কাজ আছে, ওগুলা করতে দেরি, মাফ করতে দেরি করি। এক নামাজ থেকে আরেক নামাজের ভিতরে আসতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি করি। এগুলো সব ভালোবাসার বিকাশ। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কতটুকু ভালোবাসেন, এটা তো আমি অল্প কয়েকটা দেখাইলাম, না আমাকে দুটোটাই দেখাইতে হবে। আল্লাহ কতটুকু ভালোবাসেন, আল্লাহর রসুল কতটুকু ভালোবাসেন। আমি এখন এক শব্দে চলে আসি। আল্লাহ বলে কতটুকু ভালোবাসি তোমাদেরকে জানো? আমি তো 2-4টা দেখাইলাম, এটা দিয়ে মনে হয় বুঝে আসে নাই কতটুকু আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলে তোমাদেরকে আমি ভালোবাসি। কতটুকু শুনবে? সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, যতটুকু হবে আমি এর চেয়ে 70 গুণ তোমাদের প্রত্যেককে ভালোবাসি। জানি না তুলনা করতে পারবেন কি পারবেন না। মনে হয় না এই মাপকাঠি কারো কাছে আছে, মনে হয় না এই ডিজিটাল পাল্লা কারো কাছে আছে।
যে সমগ্র দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করো, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোমাদেরকে ভালোবাসি। 24 ঘন্টা অক্সিজেন খাননি, যদি ভালো না বাসতেন, কসম খোদা, যদি ভালো না বাসতেন, 24 ঘন্টা অক্সিজেন নেই কার? ঠিক না? নেই কোনটা? পিওর। নেই কোনটা? ছাড়ি কোনটা? বিষাক্ত, ঠিক না? নেওয়া আর ছাড়ার মধ্যে দূরত্ব কতটুকু? নিলাম আর ছাড়লাম, আবার নিলাম, কতটুকু দূরত্ব? কয় মিনিট, কয় সেকেন্ড? এইখানে নাই কেউ এরকম শিক্ষিত? মাথা নষ্ট নাকি? নাই কেউ? ন্যানো সেকেন্ড। ওকে, ন্যানো সেকেন্ড বুঝেন? এই যে ছাড়লেন দূষিত, নিলেন পিওর, ছাড়লেন দূষিত, ন্যানো সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর আপনাকে কে দিবে? ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছে, রিজিক থাকলে আবার আসবো হয়তো, কিন্তু প্রত্যেক কথা শেষ বয়ান মনে করে করতেছি যে দেবিদ্যার আর কোনোদিন নাও আসা হইতে পারে। এই জন্য তোমাদের পায়ে হাত রেখা বুঝাইতেছি, পায়ে হাত রেখা। 1 সেকেন্ডেরও কম লাগে ছাড়তে আর নিতে। নিলাম পিওর, ছাড়লাম দূষিত, আবার টানলাম পিওর। 1 সেকেন্ডের কমের সময়ের ভিতরে কে এটাকে রিফাইন করে আবার পিওর তোমাকে দিল? যদি ভালো না বাসত, তাহলে 1 শ্বাস তোমাকে নিতে দিতেন। যদি বলেন আপনি প্রমাণ কি করে দিবেন ভালোবাসে, প্রমাণ এটাই দিব, শত প্রমাণ দিতে পারবো আল্লাহ ভালোবাসে। এই জন্যই তো বলে ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। সারাদিন অপেক্ষা করব তুই রাত্রে ফিরে আসিস কিনা, আবার সারা রাত্র অপেক্ষা করব, সারা দিন অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, সারা রাত্র অপেক্ষা করব তুই ফিরে আসিস কিনা, কেননা তোকে ভালোবাসি। যদি ফিরে আসতে নাও চাস, আমি মনে করব তুই মনে হয় ভুলা গেছিস। এই জন্য রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছেন, 11:34 বাজতে চলছে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসি, ভাবছি তুই মনে হয় ভুলা গেছিস, এই জন্য রাত্র হলো তুই আমার কাছে ফিরলি না। তো আল্লাহ আওয়াজ দিতে থাকে, হাল মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে চাস, আমি মাফ করে দেওয়ার জন্য। ভালোবাসে তোমাকে আল্লাহ, ভালোবাসে, নাইলে কাউকে অক্সিজেন নিতে দিতেন। 24 ঘন্টা অক্সিজেন, 550 লিটার ডেলি, মাসে 16,500 লিটার নিতেছি, ছাড়তেছি প্রতিদিন 1,60,000 পার নিতেছি আর ছাড়তেছি, নিতেছি পিওর, ছাড়তেছি দূষিত। সাথে সাথে এই ন্যানো সেকেন্ডের ভিতরে এটা আল্লাহ কুদরত দিয়ে পিওর করে আবার আমাকে। যদি তা না হইতো, দেবিদ্বারের মানুষ করুণা লগ্নে যারা 8, 9 ঘন্টা যারা মাস্ক পরা কাজ করছে, সরকারি কাজ,
হায় হায়, পুরা একটা বৎসর, 6 থেকে 7, 8 মাস ও তোমাদের শিক্ষা কি বলে আমি জানি না। দেবিদ্বারে কোনো বড় কলেজ আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু মাদ্রাসা একটা আছে আমার জানা আছে। যদি কলেজ থাকে তাহলে জিজ্ঞাসা করো যে 1 মাস যদি কেউ কার্বন ডাই অক্সাইড টানতে থাকে আর ছাড়তে থাকে, 1 মাস পরে ফুসফুস পয়সা মুখ দিয়া বাহির হয়ে চলে আসে। কিন্তু টানা একটা বৎসর মাস্ক পরা, যারা মাস্ক পরা ছিল 7-8 ঘন্টা অফিসে কাজ করছে, আর সারাক্ষণ একটা না 3-3টা মাস্ক পরা কাজ করছে। অক্সিজেন ছাড়ছে দূষিত, ওই মাস্কের ভিতরে আল্লাহ কুদরত দ্বারা ওটাকে রিফাইন করে পিওর আবার তার ভিতরে দিছে। নাইলে সে বাইচা আসিল তো বাইচা আসিল। আল্লাহ ভালোবাসে, নাইলে অক্সিজেন নিতে দিতেন না। আমি যুক্তি দিয়া বুঝাইতে চাইতেছি, আসল জায়গায় পরে যাইতেছি একটু পরে। আল্লাহ ভালোবাসে, বর্ণনা দিয়া শেষ করা যাবে না। কিন্তু আবার পিছে যাইতেছি, ভালোবাসার পাত্র ফুলের টোকা দিলেও পাথর লাগে, ওইখানে নিয়ে যেতেছি। পাথর যেন না লাগে। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, নাইলে 3 বার হাতের ছোঁয়া দিতেন না, নাইলে এই উম্মতকে কম বয়স দিতেন না, খাটাইতে চান না। আমি অবেলা চলে আসছি, তো বেশি সময় অবেলা চলে আসছি। অবেলা কেন, আমার 1.5-2 ঘন্টা খায়া ফেলছে মদনপুর, এই জন্য আমি অবেলায় চলে আসছি। আমি 1.5 ঘন্টার রাস্তা ঘুরা তারপরে আবার মদনপুর আসছি, এই জন্য সময় আমার খায়া ফেলছে। এই জন্য নাইলে আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতাম। আমার কাজেই হলো বুঝানো। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবাসে। বয়স কম দিলে হবে কি? বয়স যদিও কম দিচ্ছেন, সওয়াব কম। হাদিসের ভিতরে আছে, কেউ খাটছে ফজর থেকে জোহর পর্যন্ত এতটুক বিনিময় পাইছে, কেউ খাটছে জোহর থেকে আসর পর্যন্ত এতটুক সময়ের বিনিময় পাবে। আর আমরা খাটছি আসর থেকে মাগরিব পর্যন্ত। আল্লাহ বলে, ভালোবাসি তোমাকে, এতটুক সময়ের বিনিময় দেই তো দেই কি কইরা? পুরা দিনের বিনিময় আমাদের হাতে উঠায়। হাদিস তো এটাই বলে, ভালোবাসেন আল্লাহ আমাদের। কিন্তু আবার পিছে যাইতেছি, আমি নিয়ে যাইতেছি, আবার পিছে যাইতেছি। ফুলের টোকা যেন পাথর না লাগে। উম্মতে মুহাম্মাদি, ফুলের টোকা যেন পাথর না লাগে। আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালো যদি না বাসতেন, ভালো যদি না বাসতেন, আল্লাহ হারিসুম বিল মুমিনিন কেন বলতেন? ভালো যদি না বাসতেন, আল্লাহ নিজের সিফত রউফ উঠায়া বন্ধুকে কেন দিয়া দিতেন? ভালো যদি না বাসতেন, আল্লাহ নিজের সিফত রহিম আমাদের বন্ধুকে কেন উঠায়া দিয়া দিতেন? কতটুকু ভালোবাসে যদি বুঝি তাইলে বুঝতে পারি, হয়তো ভাবলে বুঝতে পারবো কতটুকু ভালোবাসেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে দেখতে পারো যদি তুমি ঠিক থাকতে পারো। পাহাড়ে তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশের মতো ছিলেন, 40। কিন্তু আল্লাহর রাসূল কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে আল্লাহর পাশে যায় বসতেন, কোনো পর্দা নাই, নূরের জগৎ আর জগৎ সবকিছু হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে যাইও উম্মত বলেন না, সব ভুলা গেছেন। নাইলে আত্তাহিয়াতের ভিতরে আমরা পড়ি তো পড়ি কি কইরা, আলা ইবাদিল্লাহিস সালিহিন।
উম্মত বলেন নাই কতটুকু ভালোবাসে, সারা জীবন চোখের পানি ঝরাইছেন। প্রথম দিন থেকে নিয়ে মৃত্যু লগ্ন পর্যন্ত যখন দুনিয়ার থেকে যাইতেছেন তখনও চোখে পানি ছিল, পানি ছিল চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে। তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনি চলে আসেন, উম্মত আমি দেখা রাখব। যে 23 বছর চোখের পানি উম্মতের জন্য শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। আজকে তো আমি দেখাইলাম উম্মত একবারও নবীর আদর্শ মতো চুল কাটে। এইখানেই শেষ না, আজও কবরে উম্মতের জন্য কাঁদতেছে। রেওয়ায়েত পরের কথা, আমার কাছে কিতাবে লেখা আমি পাইছি, কিয়ামতের দিন কবর থেকে উঠবে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে তো কাঁদবেনই, উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। যেই উম্মতের মানুষগুলা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য তো? আমাদের নবীজিকে আল্লাহ দিবে মাকামে মাহমুদ কিয়ামতের দিন। ঘোষিত হয়ে গেছে সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেই চেয়ারের উপরে শুধু একটা চেয়ার আছে, যেটা কুরসিয়ুর রহমান, আল্লাহর কুরসি। আল্লাহর কুরসির নিচে একটা চেয়ার আছে যেটার নাম মাকামে মাহমুদ। কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগানো হবে। দেবিদ্বারের মানুষ ডাইন পাশে লাগানো হবে, যাবেন কিন্তু ওই চেয়ারে বসবেন না। আল্লাহ বলবে বন্ধু একটু বৈশা দেখেন না চেয়ারটা কিরম বানাইলাম, কিন্তু বসবেন না। বলবে কেন বসবেন না? বলে আমি যদি বৈশা যাই তাহলে উম্মতকে হাউজে কাউসারে পানি কে পানি। আমি ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বিদায় আমি আগে ওইখানে যে দাঁড়াইতে চাই, উম্মত যেন আইসা আমার অপেক্ষা না করতে হয়, আমি বসবো না। বলছে তারপরে হাউজে কাউসারের পরে কি করবেন? তো বলছে ফিরে আইসা আর চেয়ারে বসবো না, ওইখান থেকে মিজানের পাল্লার দিকে ছুটবো, যা দেখবো উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না। বলছে কেন? বলছে আপনি না আমার সাথে ওয়াদা করছেন, অঙ্গীকারবদ্ধ, আপনি না প্রতিশ্রুতি দিছেন, বাস্তবায়ন কোথায় করব? মিজানের পাল্লায় বাস্তবায়ন করব। পাল্লা যদি উম্মতের সামনে না ঝুঁকে, আপনি বলছেন সালতু ওটা, আমি চাইলে নাকি দিবেন? আমি চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে চাইতে পাল্লা জমিনে লাগায়। আপনি না বলছেন সুপারিশ করলে কবুল করবেন? তো সুপারিশ করতে থাকবো, করতে থাকবো, ওই পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পাল্লা আপনি সামনে না ঝুঁকায়। আপনারা বলছেন আমাকে লজ্জিত করবেন না। আপনারা বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, তাহলে আমি মিজানের পাশে সব প্রতিশ্রুতিগুলাকে বাস্তবায়ন করার জন্য ওইখানে যে দাঁড়ায় থাকবো। বলছে তারপর? বলছে ওইখান থেকে আবার পুলসিরাতে ছুটবো। যদি উম্মত পুলসিরাতে আটকায় যায় থাকে, তাহলে দুরুদের গাঁঠি মাথায় দিয়া উম্মতকে পার করায়। এইভাবে আমি 3 জায়গায় ছুটতে থাকবো, পুলসিরাত থেকে মিজান, মিজান থেকে হাউজে কাউসার, আর আমি চিৎকার দিয়া কিয়ামতের মাঠ গরম করতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। কতটুকু ভালোবাসা!
কতটুকু ভালোবাসেন, কতটুকু, আবার একটু পিছিয়ে চলে যাই, কতটুকু ভালোবাসেন, কতটুকু। ভালোবাসার জন্যই তো, ভালোবাসার কারণেই এই উম্মতকে চোখে চোখে নজরদারিতে রাখতে চান না। এই জন্যই বলে দিছিলেন ইয়াফু আন কাসীর, তোমাদেরকে আমি নজরদারিতে রাখতে চাই না, তোমরা ভালোবাসার পাত্র, তোমাদের অনেকগুলো এমনি মাফ করে দেই। যদি কিছু থাকা যায় তো আল্লাহ নিজেই বলেন আসসালাতু, আল্লাহ রসুলের মাধ্যমে জানায় দেন আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, আমরা গুনাহ মাফ করতে দেরি করি না। যদি তারপরও কিছু থাকা যায়, কাল জুমাতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমায় পা দিতে দেরি, পুরো সপ্তাহটা মাফ করতে দেরি করি না। তারপরও যদি কিছু বেঁচা যায়, কার রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করি না। আমি বুঝাইতে চাইতেছি, আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করব না, লম্বা করব না। রমজান আসতেছে সামনে, আমি বুঝাইতে চাইতেছি আমাদের পক্ষ থেকে যেন ফুলের টোকা না আসে। আসতেছে সামনে রমজান, রমজান আসতেছে, একটু পিছে গেলে বুঝে আসবে। নবীজি চিন্তা করতেছিল 5 ওয়াক্ত, মুসা আলাইহিস সালাম বলতেছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি 2 বেলা পড়াইতে পারি না, 5 বেলা পড়াবেন তো পড়াবেন কি করে। কিন্তু ভিতরে ব্যথা ছিল, ব্যথা, যদি উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো কি। তো আল্লাহ বলছিল আমি দায়িত্ব নিয়ে পড়ায় নিব। কিন্তু আফসোস, আজও তো উম্মত 70% নামাজ পড়ে না। তো আল্লাহ ভালোবাসে দেখা বন্ধুর দিলের ব্যথা থাকতে দিতে চাইতেছেন না। তো আল্লাহ বলে তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, আমার বন্ধুকেও আমি লজ্জিত হইতে দিব না। আমি বন্ধুকেও ভালোবাসি, তোমাদেরকেও ভালোবাসি, বিদায় তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত হইতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিচ্ছেন। এক ফরজ কয় ফরজ? এক ফরজ কয় ফরজ? কয় ফরজ? থাকবে ফরজের ঘাটতি। 1 মাস কয় মাস? 1 মাস 70 মাস। 12 বাদ দিল 58 থাকবে, 58 মাস থেকে যাবে। আল্লাহ বলে তোমাদেরকেও ভালোবাসি, তোমাদের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না, বন্ধুকেও কিয়ামতের দিন লজ্জিত হইতে দিব না। কিন্তু আফসোস, আবার পিছে যাইতেছি, ফুলের টোকা যেন পাথর মনে না হয়। রমজানে কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? 30%? আমার তো মনে হয় না। মাইনা নিলাম 30%, 70% রমজানও পড়বে না। শুধু এইখানেই শেষ না, যে 58 মাস রইল তো রইল কি, এটা কি বড় ঘাটতি হইল? তো আল্লাহ ভালোবাসেন দেখা বলতেছেন, ঘাটতি বড় করতে চাও তাহলে এক রাত্রই 83 বৎসর বানায়া দিলাম, ঘাটতি বড়, তোমাদেরকে ভালোবাসি। শুধু ফরজের ঘাটতি